জীবনে প্রথম পুরুষ হলো বাবা। বাবা হাত ধরে চলতে শিখিয়েছে, হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। তারপরে দ্বিতীয় পুরুষ ছিল স্বামী, যে স্বামীর হাতে তুলে দিয়েছে, সেই স্বামীর হাত ধরে চলা, ঘোরাফেরা, তাকে সেবা যত্ন করা, সব কিছুই সেও বুঝতে শিখিয়েছে। সেই দ্বিতীয় পুরুষটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো সংসারেই সুখ আসে না। তো যাই হোক, আজকে কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর এটা সেকেন্ড পার্ট। তো তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে এখানে দেখো, দেয়ালটাই খুব নোংরা পড়েছিল, যেহেতু উনুনে রান্না করা হয় আর সেই কালিটা ঘরে চলে আসে। তো এই কালিটা পরে একদম নোংরা হয়ে গেছে। অনেক দিন হলো পরিষ্কার করা নেই, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। এখানে এই যে এই সাজটার মধ্যে যে কোটো কাটাগুলো রাখা হয়, এটাও নোংরা হয়েছে। আর এই হালকা কালার আমি একটু কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওইভাবে মুছে হলো না যতক্ষণ, তখন দেখলাম কি করব, তারপরে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে আমি গুছিয়ে ফেলেছি এখানে রান্নাঘরটা। আর আমার যতক্ষণ এই ঘরগুলো পরিষ্কার না হয় ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি হয় না। তো এই দেখো, আমার অনেকটা সময় লেগে গেছে ওখানে গোছাতে, একদম অপরিষ্কার হয়েছিল। তারপরে কিন্তু ঘরের মধ্যেটাও আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি ঘরটা। এমনিতে ঘরটা গোছানোই ছিল, তারপরে ঘরটা মুছে গুছিয়ে নিয়ে এবার আমি কিন্তু ঘরের বারান্দাটাও মুছে নিয়েছি, বাইরেটাও গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ওখানে জিমি শুয়ে থাকে, তারপর দেখো আমি মুছতে মুছতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি ঘর কিন্তু হাত দিয়ে মুছতে বেশি পছন্দ করি, যেহেতু একটা কাপড় ছেড়ে নিই তারপরে ভালো করে মুছে নিই। আমার ওই মোছার যে লাঠিগুলো হয়, ওই ঘর মোছাটা দিয়ে আমার মুছতে আমি ভালো পাই না, যেগুলো কোনা কাঞ্চিগুলো, ওগুলো পরিষ্কার হয় না বলে আমার মানে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো কাজ সব হয়ে গেছে। এখানে কিন্তু কটা ফানি ভিডিও করার জন্য ছাদে উঠেছিলাম, আর সেই সময় এত বৃষ্টি এসে গেল যে ভিডিও করা তো দূরে পড়ে থাক, এই যে ভিজেই গেলাম। তো ঠিক আছে, আমি এবার ভিজতে শুরু করে দিয়েছি। আর এদিকে ভিজতে আমার খুব ভালো লাগছে, আর আমার মেয়ে বলছে যে তুমি ভিজছো তো, খুব মজা হচ্ছে। তারপরে কিন্তু স্নান সেরে ঘরে চলে এসেছি। এসে খিদে পেয়ে গেছিলো, কি খাই বলো তো, ভালো লাগছিল না। তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘরে থাকতে থাকতে এমন হয়ে যাচ্ছে, মানে ভালো লাগছে না। তো ছিল দুটো কাঁঠাল, আমি কাঁঠাল খাই না, তবু আমাকে দিয়েছে কাঁঠাল আর মুড়ি খেতে। আমি এই দুটো কাঁঠাল খেয়েছি আর দুটো মুড়ি খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলা কি খাবো, ভালো লাগছিল না, মনটা খাই 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 করছিল। তো যাই হোক, এখানে কটা চাল ছিল ঘরে, বাসমতি যেন বিরিয়ানির চাল, সে চাল কটা ভিজিয়ে দেওয়া হলো। আমার মেয়েও বারবার বলছিল যে চাল কটা ভিজিয়ে কিছু একটা করে দাও। তারপরে ভিজিয়ে রেখে এখানে চা হয়ে গেল, গরম গরম দুধ চা, আর তার সাথে আছে সিঙ্গারা আর মুড়ি। এই দেখো, এখানে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে মাখানো হবে, এখন এই চাটা খাওয়া হবে। আর আমার দুধ চা খেতে বেশি ভালোবাসি, আমি কিন্তু লেকার চাটা একটু কম খাই। তারপরে মুড়িটাও মাখানো হয়ে গেছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো, 3টে ডিম নিয়ে এসেছি, আমি ডিম দিয়ে এখন ডিম বিরিয়ানি করব। যেহেতু আমার মেয়ে আর আমার হয়ে যাবে খাওয়াটা, তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলাটাও করে মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। দেখি ডিমের ঝোলটা একদম পুরো রেডি হয়ে গেছে, তারপর বিরিয়ানিটাও হয়ে গেছে। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করো। আমার ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ব্লগে।